এই ক্লাসে আমরা প্রথম ক্রম এবং প্রথম ঘাতের যে অন্তরক সমীকরণ আছে সেইটার দুইটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সো এখানে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে। সো আমরা প্রথমে লিখে নিব দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে cos স্কয়ার x ddx of y plus y সমান 10x। এখন আপনাকে এই বিষয়টা মনে রাখতে হবে যে আমরা সমীকরণগুলোকে ddx of y plus pxy equal to qx এই আকারে বানানোর চেষ্টা করব। এই আকারে আমরা এটাকে বানাবার চেষ্টা করব। কিন্তু দেখেন এখানে সমীকরণটা কিন্তু আসলে এই আকারে না, ddx of y এর সাথে কিছু একটা আছে। সো কিছু একটাকে আমরা বাদ দিব, সো সম্পূর্ণ সমীকরণকে আমরা cos স্কয়ার x দ্বারা ভাগ করে দিব। তাহলে এটা হয়ে যাবে ddx of y প্লাস এটা হয়ে যাবে y বাই cos স্কয়ার x, আর এইটা হয়ে যাবে 10x বাই cos স্কয়ার x, 10x বাই cos স্কয়ার x। মানে এখানে আমাদেরকে জাস্ট ক্যালকুলেশন করে নিতে হবে আর কি। সো এখান থেকে আমরা কি লিখতে পারি? ddx of y প্লাস 1 বাই cos মানে হচ্ছে sec, অর্থাৎ sec স্কয়ার x y, আর দেখেন 10x আমরা একটু 1 বাই cos স্কয়ার তার মানে হচ্ছে sec স্কয়ার x, আর এখানে কি আছে? 10x আছে। সো এখন দেখেন এই যে সমীকরণটা, এই সমীকরণটা কিন্তু এই সমীকরণের অনুরূপ। সো আমরা লিখব এটাকে, আমরা একটা সমীকরণ দিয়ে দেই। সো আমরা এটাকে দিলাম 1 নং সমীকরণ। কি দিলাম আমরা এটাকে? 1 নং সমীকরণ। সো আমরা লিখব 1 নং সমীকরণ হচ্ছে এই সমীকরণটার অনুরূপ, অর্থাৎ ddx of y প্লাস pxy ইকুয়াল টু qx এর অনুরূপ। ওকে, সো আমরা এখানে লিখব ধরি। তাহলে এখান থেকে আমরা কি ধরবো? আমরা এখান থেকে px ধরবো। তাহলে দেখেন px টা কি? y এর সাথে যা থাকবে সেইটাই হচ্ছে px। তাহলে এখানে y এর সাথে কি আছে? sec স্কয়ার x, আর ডান দিকে যা থাকবে, দেখেন ডান দিকে যা থাকবে পুরোটাই হচ্ছে qx। তাহলে এখানে ডান দিকে কি আছে? ডান দিকে আছে আমাদের sec স্কয়ার x 10x। এখন দেখেন যেহেতু এটা রাইট হ্যান্ড সাইডে আপনার জিরো নাই, মানে জিরো ব্যতীত অন্য কিছু আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা নন হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আমরা লিখব নির্ণয়ের সমাধান। এখন দেখেন সমাধান নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে এইটা, y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ qx ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx। এইটি হচ্ছে আপনার সমাধান প্লাস c। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে হবে। সো আমরা লিখব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সো আমরা কি লিখব? সুতরাং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সূত্র হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন px dx। তাহলে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ px সমান হচ্ছে sec স্কয়ার x dx, আর e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx সমান হচ্ছে 10x। তার মানে আমাদের প্রাথমিক সব কাজ শেষ। এখন আমরা লিখব সুতরাং নির্ণয়ের সমাধান। নির্ণয় সমাধান। সমাধান নির্ণয়ের ফর্মুলাটা কি ছিল আপনার কি মনে আছে? সমাধান হচ্ছে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে e টু দি পাওয়ার 10x ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ qx। এই যে দেখেন সূত্র, ইন্টিগ্রেশন অফ qx ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে qx সমান কি ছিল? sec স্কয়ার x 10x, sec স্কয়ার x 10x। এটা হচ্ছে qx ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে e টু দি পাওয়ার 10x প্লাস হচ্ছে c। দেখেন এখানে এখানে সূত্রের মধ্যে c দেওয়া হয় নাই। আচ্ছা, এখানে c দেওয়া হয় নাই, আমি এখানে c দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমরা তখন জিনিসটা খুব সহজে বুঝতে পারবো। এই যে দেখেন এখন ঠিক আছে। সো এই অংশের সাথে আমরা একটা সমাকলন ধ্রুবক যোগ করে দেব। সো আমরা সব কাজ আমাদের শেষ, এখন জাস্ট আপনাকে ক্যালকুলেশন করতে হবে। সো আমরা লিখব y e টু দি পাওয়ার 10x। এখন এই টোটাল লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখেন আমরা এটাকে এভাবে লিখতে পারি যে e টু দি পাওয়ার 10x
10x d 10x d 10x। এখন প্রশ্ন হচ্ছে ভাই যে এই লাইনটা আমরা কিসের বেসিসের উপর ভিত্তি করে লিখলাম, মানে এইটা লেখার ভিত্তিটা আসলে কি, এটা লেখার ভিত্তিটা আসলে কি। দেখেন এটা খুবই সহজ একটা বিষয়। এখানে আমাদের যে একটা বড় মান ছিল, এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি। প্রথম বিষয় হচ্ছে এইটা তো যেভাবে ছিল সেভাবে লিখে নিলাম। এই sec স্কয়ার x এর পরিবর্তে আমরা d tan x লিখতে পারি, কারণ tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x dx। আচ্ছা, এখানে একটা dx আছে, আমি লিখি নাই। এই যে দেখেন, আমরা যদি একটু সূত্রতে আসি, এই যে দেখেন এখানে একটা dx কিন্তু আছে, এখানে একটা dx আছে, dxটা আমি লিখে নাই। সো এই যে dx আমরা লিখলাম, তাহলে d tan x এর মানে হচ্ছে sec স্কয়ার x dx। d tan x এর মানে হচ্ছে এইটা। সো আমরা এটাকে এভাবে লিখতেই পারি, ওকে। সো আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। সো আমরা লিখব y e টু দি পাওয়ার 10x সমান, এখন এখানে ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। দেখেন এখানে e টু দি পাওয়ার 10x, একটু ভালো করে আমরা লক্ষ্য করি, e টু দি পাওয়ার 10x d 10x। সো আপনি 10x কে x ধরেন, তাহলে এটা হবে e টু দি পাওয়ার x, এইটা হচ্ছে x dx, এইটাই তো নাকি। এখন এখানে যদি আমরা ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে দেখেন e টু দি পাওয়ার x x dx, আমরা একটু এখানে লিখি। এখন দেখেন এখানে আমাদেরকে একটা সূত্র জানতে হবে, সূত্রটা হচ্ছে এইটা। দেখেন আমি এখানে সূত্রটাকে একটু লিখে দিয়েছি, এইটা আমি এখানে রেখে দিচ্ছি। তো সূত্রটা হচ্ছে এরকম যে x ইন্টিগ্রেশন অফ x e টু দি পাওয়ার x dx এর ফর্মুলাটা হচ্ছে x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x প্লাস c, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। তাহলে এখানে 10x কে আপনি x চিন্তা করেন, তাহলে e টু দি পাওয়ার x x dx। তো সূত্রটা কি হবে, সূত্রটা হচ্ছে x e টু দি পাওয়ার x, অর্থাৎ 10x e টু দি পাওয়ার 10x, তারপর মাইনাস e টু দি পাওয়ার x, অর্থাৎ মাইনাস e টু দি পাওয়ার 10x প্লাস হচ্ছে c। সো আমাদের কাজ কিন্তু শেষ। এখন একটাই কাজ, এই সবগুলো থেকে e টু দি পাওয়ার 10 ইনভার্স x কে বাদ দিয়ে দেন, অর্থাৎ সবগুলো থেকে ভাগ করে দেন, তাহলে এটা হবে y। দেখেন এই অংশ এই অংশ কাটা যাবে, সো এই তিনটাকে আমরা আগে বাদ দিয়ে দিই, তাহলে হবে 10x মাইনাস 1। আর এখানে যদি দেখেন c এর নিচে যদি আমরা e টু দি পাওয়ার 10x কে লিখি, তাহলে এটা এরকম হয়ে যাবে c e টু দি পাওয়ার ইনভার্স 10x। তাহলে আমরা লিখব প্লাস c e টু দি পাওয়ার মাইনাস 10x, c e টু দি পাওয়ার মাইনাস 10x। এবং এই যে আমরা বের করলাম না, এইটাই হচ্ছে সমাধান। সো আমরা লিখব যা নির্ণেয় সমাধান। খুবই সহজ একটা প্রশ্ন ছিল, আশা করি আমরা বুঝতে পেরেছি। চলুন আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। সো এখানে কি আছে দেখেন, এখানে আমরা লিখব দেওয়া আছে। সো এখানে কি দেওয়া আছে, 1 প্লাস y স্কোয়ার dx সমান tan ইনভার্স y মাইনাস x dy। এখন আমরা এই dyটাকে বাম দিকে নিয়ে আসব আর গুণন করে, আর বাকি যা আছে সেগুলোকে আমরা এভাবে লিখব। দেখেন এখানে কি আছে, এখানে উপরে আছে আমাদের tan ইনভার্স y মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস y স্কোয়ার। ওকে, সো এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি যে dy অফ x সমান tan ইনভার্স y ডিভাইডেড বাই 1 প্লাস y স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস x বাই 1 প্লাস y স্কোয়ার। এখন x y যুক্ত পদ কিন্তু মাঝখানে থাকতে হবে। আমাদের ইকুয়েশনটাকে এখন আমরা এভাবে বানাবো, প্লাস py(x) সমান qy, মানে এখানে yটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ y নিচে আছে। সো এই অংশটাকে দেখেন, এই যে xy যুক্ত পার্টটা কিন্তু dy অফ x এর সাথে থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে, এইটাকে বাম দিকে নিয়ে আসলে প্লাস 1 বাই 1 প্লাস y স্কোয়ার ইন্টু x সমান, এখানে কি আছে tan ইনভার্স y ডিভাইডেড বাই 1 প্লাস
ওয়াই স্কোয়ার। সো আমাদের কাজ শেষ। এখন আমরা লিখব এই সমীকরণটা, এখানে যে সমীকরণটা আমরা পেলাম এই সমীকরণটা এই সমীকরণের অনুরূপ। সো আমরা লিখব 1 নং সমীকরণ কার অনুরূপ? প্লাস পি ওয়াই এক্স ইকুয়াল টু কিউ ওয়াই এর অনুরূপ, খুবই সহজ বিষয়। সো এখানে আমরা ধরব। সো আমরা লিখব কি ধরি। সো পি ওয়াই সমান কি ধরবো? পি ওয়াই সমান হচ্ছে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার, 1/1 প্লাস ওয়াই স্কোয়ার। কিউ ওয়াই সমান কি? tan ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, tan ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। সো আমাদের সব কাজ শেষ। এখন আমরা লিখব সুতরাং নির্ণয় ও। এখন আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, কারণ সমাধান বের করতে হলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কিন্তু দরকার। সো আমরা লিখব সুতরাং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সো এ টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ওয়াই ডিওয়াই। দেখেন সূত্রটা হচ্ছে এ টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি এক্স ডিএক্স যদি পি এক্সটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়। যেহেতু এই কোয়েশ্চেনের মধ্যে ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো সবগুলো ওয়াই এর হবে। তাহলে এটা হবে ইন্টিগ্রেশন অফ পি ওয়াই, অর্থাৎ 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। সো এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই। দেখেন ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান tan ইনভার্স এক্স। সূত্র ভাই, এগুলা সূত্র, সবই সূত্রের খেলা, সূত্র আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? সো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার কাজ শেষ। এখন আমরা লিখব সুতরাং নির্ণয়ের সমাধান। সুতরাং নির্ণয় সমাধান। সমাধানটা কি ছিল দেখেন, y ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, বাট এটার মধ্যে হবে x ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, অর্থাৎ এ টু দি পাওয়ার tan ইনভার্স y সমান ইন্টিগ্রেশন অফ qx ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সো এখানে হবে qy। সো qy সমান কি আছে এখানে? tan ইনভার্স y ডিভাইডেড বাই 1 প্লাস y স্কয়ার ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এ টু দি পাওয়ার tan ইনভার্স y প্লাস dx প্লাস c। সো আমাদের অলমোস্ট সব কাজ শেষ। এখন আমরা একটু হিসাব নিকাশ করব। তাহলে x e টু দি পাওয়ার tan ইনভার্স y, এই লাইনটাকে আমরা একটু সাজাবো, ঠিক আছে? সো এই লাইনটাকে আমরা এভাবে লিখব, দেখেন tan ইনভার্স y e টু দি পাওয়ার tan ইনভার্স y, আর লিখবো আমরা d tan ইনভার্স y। এখন প্রশ্ন হচ্ছে এইটা কিভাবে হলো। দেখেন খুবই সিম্পল বিষয়, খুবই সিম্পল বিষয়। প্রথমত হচ্ছে এই যে অংশটা ছিল tan ইনভার্স y, এই হচ্ছে আমাদের tan ইনভার্স y, এই অংশটা এই অংশ, আর এই যে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, সরি এখানে মিস্টেক হয়েছে, এটা হবে ডিওয়াই, এটা ডিওয়াই, কারণ এখানে তো y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে। এখন দেখেন এই যে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই সমান হচ্ছে d tan ইনভার্স y। tan ইনভার্স y এর যে সূত্র সেটা হচ্ছে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, অর্থাৎ এই অংশ মানে 1/, এত ডিওয়াই এর সূত্র হচ্ছে এইটা। সো আমি জাস্ট এখানে আমাদের ফর্মুলাগুলো লিখে নিলাম। এখন আমরা আবার সেই আগের সূত্রটা ইউজ করব। আগের সূত্র বলতে এই সূত্রটা, x e টু দি পাওয়ার x dx সমান হচ্ছে x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x প্লাস c। তাহলে কি হবে দেখেন, x e টু দি পাওয়ার tan ইনভার্স y, তাহলে এটা হবে x e টু দি পাওয়ার x, অর্থাৎ tan ইনভার্স y e টু দি পাওয়ার tan ইনভার্স y মাইনাস e টু দি পাওয়ার tan ইনভার্স y প্লাস c। শেষ। x e টু দি পাওয়ার x dx সমান হচ্ছে x e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x প্লাস c। কাহিনী এখানেই শেষ। তারপরে আপনি চাইলে এখানে আরেকটা লাইন লিখতে পারেন, সেটা হচ্ছে এই সম্পূর্ণ লাইনকে e টু দি পাওয়ার tan ইনভার্স y দ্বারা ভাগ করে দিতে পারেন। তাহলে পাবেন x ইকুয়াল টু tan ইনভার্স y, কারণ এটা বাদ যাবে, এটাও বাদ যাবে, -1 প্লাস c e টু দি পাওয়ার মাইনাস tan ইনভার্স y।
কাহিনী শেষ। এই e টু দি পাওয়ার tan ইনভার্স y যখন c এর নিচে আসবে এটাকে উপরে নিয়ে নিলে মাইনাস হয়ে যাবে। সো আমরা লিখব যা নির্ণেয় সমাধান। খুবই সিম্পল প্রশ্ন, আশা করি আমরা এই কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরও না বুঝলে প্রশ্ন করবেন। আর এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে, আমরা আরও এক দুইটা প্রশ্ন দেখি। এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো আপনারা নিজে নিজে সমাধান করবেন। ধন্যবাদ।